হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি জিকে জিএস প্রশ্ন উত্তর নিয়ে আমি একটি ক্লাস করাবো। আজকে হলো প্রথম ক্লাস। নতুন সিলেবাস অনুযায়ী 20টি কমনযোগ্য প্রশ্ন আছে যা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন আছে, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? অপশান এ স্ফিগমোম্যানোমিটার, অপশান বি থার্মোমিটার, অপশান সি কার্ডিওগ্রাফ, নাকি অপশান ডি স্টেথোস্কোপ। এখানে উত্তর হবে স্ফিগমোম্যানোমিটার। 2 নাম্বার, কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? অপশান এ 6টি, অপশান বি 8টি, অপশান সি 7টি, নাকি অপশান ডি 9টি। এখানে উত্তর হবে অপশান বি 8টি। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন সংশোধনীর মধ্যে দিয়ে যোগ করা হয়? অপশান এ 42তম, অপশান বি 86তম, অপশান সি 73তম, নাকি অপশান ডি 44তম। উত্তর হবে অপশান এ 42তম। 4 নম্বর প্রশ্ন, ভারতে জিএসটি কবে থেকে কার্যকর হয়? ভারতে জিএসটি কবে থেকে কার্যকর হয়? অপশান এ 1 জুলাই 2016, অপশান বি 1 জুলাই 2017, নাকি অপশান সি 1 এপ্রিল 2017, নাকি অপশান ডি 1 এপ্রিল 2018। এখানে কোনটি উত্তর হবে? না, 1 জুলাই 2017। 5 নাম্বার, লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ কোন অনুচ্ছেদে? লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ কোন অনুচ্ছেদে? অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 30, নাকি অনুচ্ছেদ 12, নাকি অনুচ্ছেদ 51? এখানে উত্তর হবে অনুচ্ছেদ 14। 6 নাম্বার, টেস্ট ক্রিকেটে ভারতে প্রথম অধিনায়ক কে ছিলেন? টেস্ট ক্রিকেটে ভারতে প্রথম অধিনায়ক কে ছিলেন? অপশান এ CK নাইডু, অপশান বি ইফতিয়ার আলী খান, নাকি অপশান সি বিজয় মার্চেন্ট, নাকি অপশান ডি লালা অমরনাথ। এখানে উত্তর হবে CK নাইডু। 7 নাম্বার, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? অপশান এ 1920, অপশান বি 1930, নাকি অপশান সি 1942, অপশান ডি 1947। এখানে উত্তর হবে 1942। কম্পিউটারের জনক কাকে বলা হয়? তোমাদের কম্পিউটার থেকে যেহেতু প্রশ্ন থাকবে, তো কম্পিউটারের জনক কাকে বলা হয়? অপশান এ চার্লস ব্যাবেজ, অপশান বি টিম বার্নার্স-লি, অপশান সি অ্যালান টিউরিং, নাকি অপশান ডি বিল গেটস। এখানে উত্তর হবে চার্লস ব্যাবেজ। 9 নাম্বার, জাতীয় শিক্ষানীতি কোন সালে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত হয়? জাতীয় শিক্ষানীতি কোন সালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়? এখানে অপশান আছে 2018, 2019, নাকি 2020, আর অপশান ডি আছে 2021। এর মধ্যে উত্তর হবে 2020, 29শে জুলাই। 10 নাম্বার, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়? আমি তোমাদের প্রকল্প সম্বন্ধে একটি ক্লাস করিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে নেবে। পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প সম্বন্ধে ওখানে প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর আছে, কোন
কোন প্রকল্প কোন সালে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে, কী উদ্দেশ্য তার, সমস্ত ডিটেলসে ক্লাস করানো আছে, সেটা দেখে নেবে অবশ্যই। এখানে উত্তর হয়ে যাবে 2013। 2013 সালে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়। 11 নম্বর, নারী কমিশন কোন বছরে গঠিত হয়? অপশান এ 1990, অপশান বি 1991, অপশান সি 1992 নাকি অপশান ডি 1996? উত্তর হবে 1992। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? অপশান এ ভাকরানাঙ্গাল, অপশান বি হীরাকুদ বাঁধ, অপশান সি তেহরি বাঁধ নাকি অপশান ডি সর্দার সরোবর? এখানে উত্তর হবে হীরাকুদ বাঁধ। 13 নম্বর, মহাত্মা গান্ধী কোন সালে জন্মগ্রহণ করেন? অপশান এ 1857, অপশান বি 1869, অপশান সি 1879 নাকি অপশান ডি 1885? এখানে উত্তর কি হয়ে যাবে না 1869 সালে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন। কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের? আমি নৃত্য থেকেও তোমাদের দুটো ক্লাস করিয়ে দিয়েছি, সেটা অবশ্যই দেখবে। নৃত্য, কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি তামিলনাড়ু, অপশান সি তেলেঙ্গানা নাকি অপশান ডি কর্ণাটক? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। 15 নম্বর, কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাংবিধানিক মর্যাদা পায়? অপশান এ 42তম, অপশান বি 73তম, অপশান সি 74তম নাকি অপশান ডি 86তম? এখানে উত্তর হবে 73তম। 16 নম্বর, সত্যমেব জয়তে মন্ত্রটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে গ্রন্থটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মন্ত্রটি? ঋগ্বেদ, যজুর্বেদ, ভগবদ্গীতা নাকি মুন্ডক উপনিষদ থেকে? এখানে উত্তর কি হবে না অপশান ডি মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে মন্ত্রটি নেওয়া হয়েছে। 17 নম্বর, ভারতের প্রথম মহিলা আইএস অফিসার কে? ভারতের প্রথম মহিলা আইএস অফিসার কে? অপশান এ কিরণ বেদি, অপশান বি আন্না জট মালহোত্রা নাকি অপশান সি অরুণা বাহুগুণা নাকি অপশান ডি অর্চনা রামসুন্দরম? এখানে উত্তর কি হয়ে যাবে না আন্না জট মালহোত্রা হলেন ভারতের প্রথম মহিলা আইএস অফিসার। 18 নম্বর, ইস্ট্রোজেন নামক হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়? ইস্ট্রোজেন নামক হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়? অপশান এ শুক্রাশয় থেকে, অপশান বি ডিম্বাশয় থেকে নাকি অপশান সি অগ্নাশয় থেকে নাকি অপশান ডি থাইরয়েড থেকে? এখানে কি উত্তর হয়ে যাবে না ডিম্বাশয় থেকে। রক্তকরবী কার লেখা? রক্তকরবী কার লেখা? অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অপশান ডি সুকুমার রায়? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। আমি প্রতিদিন 20টি করে প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসবো, ক্লাস করাবো 7টার সময়, সন্ধ্যে 7টায় প্রতিদিন 20টা করে প্রশ্ন ক্লাস হবে এবং তোমরা কমেন্টে জানাবে কার কেমন লাগলো এবং 20র মধ্যে কে কটি আনসার করতে পেরেছ, কার কত স্কোর হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবে। কোন হ্রদটি ভারতের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ? অপশান এ চিল্কা, অপশান বি সম্বর, অপশান সি লোকটাক নাকি অপশান ডি পুলিকট? এখানে উত্তর কি হয়ে যাবে না সম্বর। তো আজকে এই পর্যন্ত ক্লাস, আর তাছাড়াও তোমাদের কোনো ডাউট থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।
আর এই ক্লাসটি কার কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এই পর্যন্ত।